দেখেন 23 নম্বর যে প্রশ্নটা সেখানে কি আসছে বলছে x³ - x এর উৎপাদকে বিশ্লেষণ কোনটি। তো উৎপাদকে বিশ্লেষণের সময় আমি প্রথমে কি বলছিলাম, আমি বলছিলাম যে সর্বপ্রথম দেখতে হবে যে এখানে যে উৎপাদকে যে রাশিটা দেওয়া আছে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য সেই রাশিগুলোর মধ্যে কোনো কিছু কমন আছে কিনা। তো এখানে আছে কি x³ - x, তাহলে এখানে কি কোনো কিছু কমন আছে? এখানে কি কিছু কমন আছে? দেখেন তো এখানে কিছু কমন আছে। হ্যাঁ, এই x³ আর x এর মধ্যে x কমন আছে। তাহলে আমি কি বলছিলাম, যদি কোনো কিছু কমন থাকে প্রথম কাজ হচ্ছে যা কমন আছে সেটা কমন নিয়ে নিতে হবে, তাই না? তাহলে এখান থেকে আমরা x আগে কমন নিয়ে নিই। তাহলে এখান থেকে যদি x কমন নিই তাহলে এখানে থাকবে কি x², আর এখানে থাকবে কি x কমন নিয়ে নিছি, তাহলে এখানে কিছু নাই, মানে কত আছে 1 আছে। কিন্তু অনেকে বোঝে না যে ভাই এখানে 1 কোথা থেকে আসলো, কারণ x এর সাথে আমি মনে মনে কিন্তু 1 গুণ আকার ধরে নিতে পারি। তাহলে x যখন কমন নেবেন তখন এই 1 এখানে থেকে যাবে। অনেকে বুঝতে পারে না যে ভাই এখানে তো x 1 কোথা থেকে আসলো, তো x এর সাথে 1 গুণ আকারে থাকা আছে ধরে নেওয়া যায় না। তবে x যখন কমন নেবেন এই 1টা এখানে থেকে যাচ্ছে, বুঝতে পারছেন? আচ্ছা, এবার দেখেন তাহলে এখন এটা হচ্ছে x, আর এই অংশটা কিন্তু আবার সূত্রে ফেলা যায়। এই x কে a ধরেন আর এই 1 কে b ধরেন, তাহলে a স্কয়ার আর এই 1 এর উপর স্কয়ার দিলেই হচ্ছে। তাহলে x ইনটু x² মাইনাস 1 স্কয়ার, কারণ 1 এর উপর স্কয়ার দিলে 1ই হয়। তাহলে এটা 1 ছিল, 1 স্কয়ারও কিন্তু 1ই হয়, তাই না? তো এই স্কয়ার কেন আনলাম? সূত্রে ফেলার জন্য। এই যে x কে a ধরেন 1 কে b ধরেন, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ এই অংশটা আবার সূত্রে পড়ছে। তো এটা কি a স্কয়ার মাইনাস b স্কয়ার কি a প্লাস b ইন্টু কি a মাইনাস b। তার মানে এইটার উৎপাদকে বিশ্লেষণ হচ্ছে x ইন্টু x প্লাস 1 ইন্টু x মাইনাস 1। আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, তাহলে কত নম্বর অপশন? 4 নম্বর অপশন আমাদের উত্তর, 4 নম্বর অপশন। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। নেক্সট প্রশ্নে কি বলছে? x³ মাইনাস a স্কয়ার x এর উৎপাদকে বিশ্লেষণ কোনটি? উৎপাদক নিচের কোনটি? আচ্ছা, তাহলে এখানে কি আছে? x³ মাইনাস a স্কয়ার x। তাহলে আমি কি বলছিলাম, প্রথমে দেখতে হবে এদের মধ্যে কোনো কিছু কমন আছে কিনা। এখানে কি কমন আছে? এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে এবং এখানে x কমন আছে। তাহলে আমরা প্রথমে কি করব? x কমন নিয়ে নিব। তাহলে x কমন নিলে এখানে থাকবে x স্কয়ার, আর এখান থেকে x চলে আসলে এখানে থাকবে হচ্ছে a স্কয়ার। এইবার এই ভিতরের অংশটা এই x কে a ধরেন আর a কে b ধরেন, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ এই অংশটা আবার সূত্রে পড়ছে। তাহলে এই অংশে যদি সূত্রে ফেলি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ এইটার উৎপাদকে বিশ্লেষণ হচ্ছে x ইন্টু x প্লাস a ইন্টু x মাইনাস b। এখন দেখতে হবে এই পুরো উৎপাদক চাইনি, এই এখানে উৎপাদক কয়টা? একটা, দুইটা, তিনটা উৎপাদক। এই তিনটা উৎপাদকের মধ্যে একটা উৎপাদক চাইছে। তাহলে অপশনে কোনটা আছে? অপশন আছে x প্লাস a। তো x প্লাস a অপশনে আসছে, ওরা এটাকে আবার ভাঙেনি, বুঝছেন? এটাকে না ভেঙে এই জিনিসটাই অপশনে রাখছে। খেয়াল করে দেখেন, সমস্যা নেই, ওরা যেভাবে রাখবে আমরা সেইভাবে উত্তর দেবো, সমস্যা কি? তাহলে উত্তর হচ্ছে ডি নাম্বার অপশন। ওকে, ডি নাম্বার অপশন, ডি নাম্বার অপশন। এ নাম্বার অপশন কেমনে মিলল? x প্লাস এ কি এখানে আছে? x প্লাস এ, এটা কি x প্লাস এ? আচ্ছা, x মাইনাস এ হবে। হ্যাঁ হ্যাঁ, x মাইনাস এ হবে, এই যে এটা x মাইনাস এ হবে, সরি। এটা হবে x মাইনাস এ। ওকে, হ্যাঁ বুঝতে পারছি, এ বলছেন মানে এই এ বলছেন, আমি বুঝতে পারছি। তাহলে x প্লাস এ ইন্টু x মাইনাস এ, কিন্তু এই তিনটার মধ্যে মানে এরকমও কিন্তু থাকতে পারতো, এরকম নাই, এই অপশনটা আছে আমাদের। তাহলে এটা উত্তর মারতে হবে। ক্লিয়ার আছে বিষয়টা? ওকে, আমি বুঝতে পারছি যে এ হবে মানে আপনারা এই এটাকে মিন করছেন। নেক্সট, আচ্ছা, 9x স্কয়ার মাইনাস 2x মাইনাস 3y এর হোল স্কয়ার এর উৎপাদকে বিশ্লেষণ কোনটি? দেখেন 9x স্কয়ার মাইনাস 2x মাইনাস 3y এর হোল স্কয়ার। আচ্ছা, তো এখানে আর এখানে কি কোনো কিছু কমন আছে? কমন নাই। কিন্তু কমন না থাকলে পরবর্তী স্টেপ কি বলছিলাম, যে এই রাশিটাকে হয় a³ মাইনাস b³ অথবা a³ প্লাস b³ অথবা a স্কয়ার মাইনাস b স্কয়ার। এই তিনটা ফর্মুলার যে কোনো একটা ফর্মুলাতে ফেলার চেষ্টা করতে হবে, তাই কিনা? x বাদ যাবে কেন বুঝিনি, আবার বলেন তো কোনটা কোনটা x বাদ যাবে? আচ্ছা, এখানে বলছে এর উৎপাদক নিচের কোনটি। হ্যাঁ, তো এখন এর উৎপাদকে এটার উৎপাদকের বিশ্লেষণ মূলত এইটা। এখন লিখিত পরীক্ষার ক্ষেত্রে আপনি এই পর্যন্ত লিখবেন, কিন্তু এমসিকিউ এর ক্ষেত্রে অপশন অনুসারে আপনাকে উত্তর দিতে হবে। ঠিক আছে, আমার কথা কি বুঝছেন? এমসিকিউ এর ক্ষেত্রে অপশন অনুসারে আপনাকে উত্তর দিতে হবে। অপশনে পুরো উৎপাদকটা চাইনি, যে এখানে ধরেন এই লাইনটা যদি আমি ধরি তাহলে এখানে উৎপাদক এই এক না,
এই একটা, এটাকে ভাঙলে আরো দুইটা উৎপাদক পাওয়া যাচ্ছে। এখন অপশনে আমার পুরো উৎপাদক নাই, এই দুজনের মধ্যে যে কোনো একজনকে দিছে, তাহলে এটা মেরে আসতে হবে। ঠিক আছে, অনেক সময় চায় না যে এর একটি উৎপাদক নিচের কোনটি, একটি উৎপাদক চাই। এখানে অবশ্য একটি কথাটা উল্লেখ নাই, তারপরেও অপশন অনুসারে এটা মারতে হবে, কারণ এখানে তো এক্স ইন্টু এটা নাই, আমি বাদ দেইনি, আমি কিন্তু বাদ দেইনি, এক্স কে বাদ দেইনি, অপশনে পুরোটা নাই, অর্ধেক আছে। হ্যাঁ, বলছে এর উৎপাদক নিচের কোনটি, এর উৎপাদক, এটার উৎপাদক চাইছে। এখন এর উৎপাদক আছে কয়টা, তিনটা, একটা দুইটা তিনটা। এখন তিনটা উৎপাদকের মধ্যে, এই তিনটার মধ্যে যে কোনো একটা অপশনে থাকতে পারে, যদি তিনটাই থাকে গুণাকারে তাহলে তিনটা উত্তর। এখন এই পর্যন্ত ওরা আসেনি, ওরা এই লাইনে উত্তর দিছে, এই লাইনে আবার সম্পূর্ণটা নেয়নি, এখানে দুইটা উৎপাদক, এই এক্স একটা উৎপাদক, এইটা একটা উৎপাদক, তাহলে এইটা আর এটার মধ্যে শুধু এইটাকে অপশনে দেখাইছে, কোনো প্রবলেম নাই। ওকে, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ও আচ্ছা বুঝছি বুঝছি, এখানে তো এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তো এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আমি কি বলছি সব। আচ্ছা, তাহলে এক্স কমন নিলে এখানে থাকছে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে এখানে থাকছে এক্স, আর এটা হচ্ছে এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ, রাইট রাইট। আচ্ছা, এটা হচ্ছে এই রাশির উৎপাদকের বিশ্লেষণ। এখন এই তিনটা উৎপাদকের মধ্যে অপশন আছে এক্স মাইনাস এ, এইটা উত্তর, সরি হ্যাঁ, এই যে ওইখানে এক্স মাইনাস বি দিয়ে উল্টাপাল্টা হয়ে গেছে, তাহলে আমাদের উত্তর হচ্ছে এ নাম্বার অপশন, রাইট। ঠিক আছে, বুঝতে পারছি এবার।